হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে জাভাতে দুটো নাম্বারকে যদি অ্যাড করতে হয় অথবা যোগ করতে হয় তাহলে আমরা প্রোগ্রামটা কিভাবে লিখব। তো দেখতেই পাচ্ছ আমি এক্লিপস আইডিটাকে খুলে নিচ্ছি আমার মেশিনে। তারপর দেখো এক্লিপস আইডিটা খোলার পরেই কিন্তু চলে এসেছে সেই প্রোগ্রামটা যেটা আমরা গত ক্লাসে করেছিলাম। যাই হোক, আমি চলে যাচ্ছি সেই প্যাকেজের ভিতরে এবং সেখান থেকে চলে যাচ্ছি এসআরসিতে। এবার এসআরসি থেকে চলে যেতে হবে নতুন আর একটা ক্লাসে, নিউ থেকে তারপর হচ্ছে ক্লাস। তো আমরা তো এটা জানি যে আমাদের যে কোনো জাভার প্রোগ্রামে যে ক্লাস নেম থাকে সেই নামেই কিন্তু প্রোগ্রামটাকে সেভ করতে হয়। তো এক্ষেত্রে আমার ক্লাস নেম আমি আজকে যেহেতু অ্যাডের প্রোগ্রাম করছি সেজন্য অ্যাড রাখছি, আর প্যাকেজ নেমও আলাদা করে অন্য কিছু রাখছি না, সিম্পল ওই অ্যাডই রাখছি, অন্য কিছু কিন্তু রাখা যেতে পারে। যাই হোক, তারপর পাবলিক স্ট্যাটিকটাকে চেকমার্ক করে নিয়ে ওকে করে দিচ্ছি। এই দেখো চলে এসেছে আমার এক্লিপস আইডিতে অ্যাডের প্রোগ্রাম করার জন্য যে বেসিক স্ট্রাকচারটা আমাদেরকে আইডি দিয়ে দেয় সেই স্ট্রাকচারটা চলে এসেছে। এবার যেটা করতে হবে, এই যে এখানে যেখানে আমাদের কোড লিখতে বলেছে সেইখানে আমাদের মেন কোডটাকে কিন্তু এবার লিখতে হবে। এবার দেখো সবার উপরে দেখাচ্ছে প্যাকেজ অ্যাড পাবলিক ক্লাস অ্যাড, যেটা পাবলিকটা তোমরা সরিয়েও দিতে পারো, কোনো ব্যাপার নেই। যাই হোক, তারপর আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং args, আর তারপরে আমি নিয়েছি ভ্যারিয়েবল ইন্টিজার এবং যেখানে এ বি এবং সি কে রাখছি, কারণ আমি চাইছি এর সাথে বি কে যোগ করতে এবং যোগফলকে সিতে রাখতে। এবার আমরা তো জানি কোনো রকম আউটপুট দেখার জন্য আমাদের সিস্টেম ক্লাসে ঢুকতে হয় এবং আমাদের লিখতে হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অথবা প্রিন্ট এলএন, এবং তার মধ্যে আমরা যেটাকে প্রিন্ট করতে চাইছি। তো যাই হোক, আমি কি রাখতে চাইছি যে এন্টার টু নাম্বারস, মানে আউটপুট সেকশনে যখন আমরা দুটোর ভ্যালুকে পুট করব এ এবং বি এর জন্য, তখন যাতে প্রথমে এই লেখাটা দেখায় যে এন্টার এনি টু নাম্বারস। তো দেখো আমি সেটাকেও লিখে নিয়েছি এবং লাইনটাকে ক্লোজ করছি সেমিকোলন দিয়ে। এবার আমি চাইছি যে আমরা রান টাইমে কিবোর্ড থেকে কোনো ভ্যালুকে পুট করে সেই দুটো ভ্যালুর কিন্তু যোগ করতে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে আমার থিওরি ক্লাসে বলেছি যে যখন আমাদেরকে কোনো রকম ইনপুট নিতে হয় রান টাইমে, তখন আমাদেরকে স্ক্যানার ক্লাস ব্যবহার করতে হয়, আর স্ক্যানার ক্লাসের এখানে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি লিখে নিয়েছি স্ক্যানার এস ইকুয়াল টু নিউ, তারপরে আবার দিচ্ছি স্ক্যানার এবং তারপরে প্যারেন্থেসিস শুরু শেষ। প্যারেন্থেসিস শুরু শেষের মধ্যে যেহেতু আমি এই সময় কি চাইছি, ইনপুট চাইছি, সেই জন্য আমি প্যারেন্থেসিস শুরু শেষের মধ্যে লিখব সিস্টেম ডট ইন। আমি আশা করছি কিভাবে কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেটা আমি গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম তোমরা সেটা ভুলোনি। তো সেই রেসপেক্টেই কিন্তু এখানেও আমাদেরকে অবজেক্ট তৈরি করে নিতে হয়েছে। দেখো এরপরে আমি কি করেছি, আমি যেহেতু এ আর বি কে যোগ করব এবং এ এবং বিতে আমি ইন্টিজার ধরনের ভ্যালুকে রাখতে চাইছি, সেই জন্য আমি এ ইকুয়াল টু দিয়ে যেটা করছি যে অবজেক্টটা তৈরি করলাম এস নামে, এস ডট এবং ইন্টিজার ভ্যালু নেওয়ার জন্য আমাদের একটা কমেন্ট রয়েছে, সেটা হচ্ছে নেক্সট ইন্ট, তারপরে প্যারেন্থেসিস শুরু শেষ, তারপরে সেমিকোলন। তো সেটাই নিয়েছি। এটার মানে কি, আমার এতে একটা ইন্টিজার ভ্যালু যেটা আমি কিবোর্ড বা রান টাইমে নিতে পারি। যাই হোক, বিতেও আমি যেহেতু ইন্টিজার ভ্যালু রাখবো সেই কারণে সেম প্রসেস এস ডট নেক্সট ইন্ট এটাই করছি। তার মানে আমার এ আর বিতে কিন্তু এই মুহূর্তে রান টাইমে আমরা যে কোনো ইন্টিজার ভ্যালু নিতে পারি। এবার হচ্ছে সিতে আমি বলে দিচ্ছি কি যে সি এর মধ্যে আমি রাখবো এ এবং বি এর যোগফল, সেই জন্য লিখলাম সি ইকুয়াল টু এ প্লাস বি। এবার আমার আউটপুট নেওয়ার জন্য যে কমান্ডটা লিখতে হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্ট বা প্রিন্ট এলএন, এবং তার মধ্যে আমি লিখে নিচ্ছি কি দ্য সাম অফ টু নাম্বারস বা টু ভ্যালুস, যাই দাও না কেন, দিয়ে শেষ করতে হবে কিন্তু প্লাস সি দিয়ে, মানে সি এর মধ্যে আমি দেখতে চাইছি এ আর বি এর যোগ করে যে রেজাল্টটা বেরিয়েছে সেইটাকে। তারপরে তো আর কিছুই না, প্রোগ্রামটাকে সিম্পলি সেভ করে নেব এবং তারপরে আমরা রান করব, অথবা তোমরা ডিরেক্ট কন্ট্রোল F11 ক্লিক করেও কিন্তু রান করতে পারো। যাই হোক, আমি মাউসের দ্বারা ক্লিক করে করে উপর থেকে রানের বাটনটাকে ক্লিক করে নিয়েছি এবং দেখো দিয়ে দিয়েছে এন্টার এনি টু নাম্বারস, যেটা আমাদের প্রথমেই লেখা ছিল। এবার আমি আমার পছন্দ মতো দুটো নাম্বারকে কিবোর্ডের মাধ্যমে এন্টার করছি, দিলাম 5 আর 6। দেখো দ্য সাম অফ টু নাম্বারস দিয়ে দিয়েছে কত, 11। তার মানে আমার রেজাল্টটা কিন্তু একদম কারেক্ট এসেছে। তোমরা চাইলে অন্য যে কোনো রকম নাম্বার দিয়েও কিন্তু এইরকমভাবে জাভাতে অ্যাডের প্রোগ্রাম বা অ্যাডিশন করতে পারো। দেখো প্রোগ্রাম তো সঠিকভাবে রান করেই নিয়েছে। আর একটা জিনিস তোমাদেরকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি, যেটা কিন্তু আমি লিখিনি কিন্তু বাই ডিফল্ট আইডি থাকার ফলে চলে এসেছে, সেটা হচ্ছে জাভার ইউটিল প্যাকেজ, যেটা দেখো উপরে নিজে থেকেই কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এই জাভার ইউটিল প্যাকেজের মধ্যেই কিন্তু স্ক্যানার ক্লাস রাখা থাকে। স্ক্যানার ক্লাসের কাজই হচ্ছে
আমাদের রান টাইমে কিবোর্ডের দ্বারা বা অন্য কোনো মাধ্যমে আমরা যে কোনো রকম ইনপুটকে নিতে পারি। তোমাদেরকে আমি থিওরি ক্লাসে এটাও বলেছি যে যদি আমরা চাই ইউটিল ডট স্ক্যানারের বদলে এখানে কিন্তু ডট স্টারকেও আমরা নিতে পারি, তাহলেও কিন্তু আমাদের প্রোগ্রামে রান হতে কোনো অসুবিধা হবে না। কিন্তু যেটা হয় যে প্রোগ্রামটা একটু স্লো হয়ে যাবে, যদিও বাই ডিফল্ট চোখে দেখে খুব একটা সেটা আমরা ধরতে পারবো না, কিন্তু যখন কোনো তোমরা বড় ধরনের কাজ করবে সেক্ষেত্রে কিন্তু প্রোগ্রামের রান টাইমে একটু স্লো হয়ে যেতে পারে স্টারকে ইউজ করলে। যাই হোক, চলো অন্য একটা ভ্যালুকে দিয়ে এবার আমরা এগেন রান করে দেখতে চাইছি যে স্টার দ্বারাও কাজ করে কি না। দেখো এন্টার এনি 2 নাম্বারস চলে এসেছে। তো এই ক্ষেত্রে আমি আমার পছন্দ মতো কিবোর্ড থেকে একটা ভ্যালু রাখলাম 100 আর একটা রাখলাম 350। এন্টার করলেই কিন্তু দেখো দেখিয়ে দিয়েছে দ্য সাম অফ 2 নাম্বারস 450। তাহলে বোঝাই যাচ্ছে যদি আমরা ইম্পোর্ট করি স্টার দিয়ে ইউটিল প্যাকেজের মধ্যে, তাহলেও কিন্তু আমাদের প্রোগ্রাম সঠিকভাবেই রান করবে। তাহলে আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।